এই চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন, টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন ঠিক রাখবে। আপনি খাওয়া শুরু করেন, আপনি খেলেই বুঝতে পারবেন এর মধ্যে কতটা পাওয়ার রয়েছে। এই চারটি খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পরিমাণে বারাকা রেখেছেন যা আমি বলে বোঝাতে পারবো না। এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না। যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে, যদি আপনারা নিয়মিত চারটি খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান, হারানো যৌবন ফিরে পাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যেত, তাদেরকে এই চারটি খাবার সাজেস্ট করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে এই চারটি খাবার থেকে একটি খাবার খাওয়াই দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন। আর এই চারটি খাবারকেই আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফা বলেছেন। দেখেন যৌবন মানুষের ইম্পর্টেন্ট একটা জিনিস। যার যৌবন নাই তার মতো পোড়া কপাল আর কে আছে? আজকে দূষিত আবহাওয়া, অপুষ্টিকর খাবারের কারণে আজকের যুব সমাজ অতি অল্প বয়সে যৌবন শক্তি হারায় ফেলতেছে, যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তবে যদি আপনি অবস্থাতে যদি এই চারটি খাবার নিয়মিত প্রতিদিন রাতে মিশিয়ে খেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ আপনাকে হায়াত দান করেন, 80 বছর বয়সও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌবন শক্তি ঠিক রাখবেন যদি আপনি নিয়মিত এই খাবারগুলো খেতে পারেন। এর মধ্যে এক নাম্বার হলো কালি জিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল হাব্বাতা সাওদা শিফাউম মিন কুল্লি দাইন। এই কালি জিরা সমস্ত রোগের ঔষধ, ইল্লা সাম, সাম ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি সাম কাকে বলে? নবীজি বললেন মৃত্যু। তার মানে মৃত্যু ছাড়া যত রোগ এই দুনিয়াতে আছে, দেখা রোগ না দেখা রোগ, সমস্ত রোগ, ছোট রোগ বড় রোগ, নতুন রোগ পুরাতন রোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কালি জিরা সমস্ত রোগের ঔষধ। 2 নাম্বার মধু। মধুর ব্যাপারে সূরা নাহালের 68-69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মধু পান করো বেশি বেশি, কারণ এই মধুর মধ্যে শিফা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত প্রকারের রোগ দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত রোগ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। এই মধু আমরা জানি, আমাদের যখন আমরা অসুস্থ হই, দুর্বল হই, আমাদের হাড়ের ক্ষয় হয়ে যায়, ডক্টররা আমাদেরকে সাজেস্ট করেন মধু খাবারের জন্য। তো প্রতিদিন রাত্রিবেলা এই কিছু কালিজিরা, কিছু মধু, এগুলোকে ভালো করে পিষে, সুন্দর করে পিষে এক গ্লাস দুধের মধ্যে মিক্স করে রাতের বেলা যদি আপনি এই গরম দুধটুকু আপনি পান করতে পারেন, প্রতিদিন রাত্রে যদি আপনি এইগুলো পান করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার দেহের দুর্বলতা দূর হয়ে যাবে, দেহের ক্ষয়রোগ দূর হয়ে যাবে, চোখের জ্যোতি যাদের কমে যায় জ্যোতি আস্তে আস্তে বেড়ে যাবে। এরপরে দেহের মধ্যে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং যৌবন শক্তি যতদিন আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ নষ্ট হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই যৌবন শক্তি ঠিক রাখবে। এমন মানুষ আছে অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন শক্তি নষ্ট করে দিয়েছে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে, কিন্তু মনের মধ্যে বড় দুঃখ, ঘরের মধ্যে অশান্তি, সংসারে অশান্তি। যৌবন যারা নাই তার মধ্যে পড়া কপালে দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই জন্য সাবধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটি খাবার তোমরা সব সময় খাবে। এই চারটি খাবারের মধ্যে প্রচুর শক্তি রয়েছে। হাদিস শরীফের মধ্যে যেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলোর কথা বলেছেন, এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর কথা বারবার আলোচনা করেছে। এই চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন, টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন ঠিক রাখবে। আপনি খাওয়া শুরু করেন, আপনি খেলেই বুঝতে পারবেন এর মধ্যে কতটা পাওয়া।